আপনি হাতে রাখতে পারেন, তাও আমার অনেক কষ্ট হবে ভাই। আপনি ওইটা মাঝখান দিয়ে এটা হাতে রাখবেন। এটা তো ছিল না আগে, এটা তো চালু হয়েছে মনে হয় কয়েকদিন আগে। আপনাদের অনেক সুবিধা হবে এটা। হেলমেট তো আমারও আছে ভাই, এটা তো আমি কি করবো বুঝতেছি না। একটা ধরে বয়ে থাকেন, আপনার এটা পরেন, এটা ধরেন। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, শীতের দিনে না একটাই প্রবলেম, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আর লাস্ট 2 দিন ধরে ঢাকা শহরে ঠান্ডা অনেক বাইরে গেছে। আজকে আমার কাছে সবচেয়ে মোটা যে হুডিটা আছে ওইটা পইরা বাইরেছি। যদি এটা তো কাজে না হয় তাইলে পরে আমার লাস্ট একটা সম্বল আছে, যেটা আমি সৌদি আরব থেকে কিনছিলাম 300 রিয়াল দিয়া, ইয়া হাবিবি জ্যাকেট, ওইটা পরতে হইব। কিন্তু ওইটা পরলে আরেক জ্বালা, অনেক বেশি গরম লাগে। যাই হোক, দেখা যাক। চলেন তাইলে আর বক বক না কইরা উপর আল্লাহর নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ডিসেম্বর মাসের 15 তারিখ, রোজ রবিবার, সময় এখন সকাল 9:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে ওয়ারি থেকে। বাড়ি ধরা যাবো কি হাতির ঝিল দিয়ে নাকি রামপুরা দিয়ে যাই ভাই, কারণ 10টা বাজে যেতেছে তো এখন জ্যাম থাকার কথা না, যদি থাকে তখন হাতে জিন্দে রেখে যাবে। আচ্ছা চলে। প্রথম যাত্রীকে পিক করছি ওয়ারি সানাই কমিউনিটি সেন্টারের সামনে থেকে এবং গন্তব্য হইল বারিধারা জে ব্লক। এই যাত্রীর পিক আপ লোকেশন আমার থেকে প্রায় 2.5 কিলোমিটারও বেশি দূরে ছিল। এই জন্য এই ট্রিপে আমি পিক আপ বোনাস পাইছি 20 টাকা। দূরত্ব ছিল 11 কিলোমিটার, ভাড়া আসছে 200 টাকা এবং পাঠাও কমিশন যায় 33 টাকা। ভাই, আপনারা কি কখনো দেখছেন যে শীতকালে লোডশেডিং হইতে? এই আমার এলাকায় বিগত 3 দিন ধরে প্রতিদিনই একবার দুইবার করে লোডশেডিং হচ্ছে। ইভেন কি আজকে আমি যখন বেরোইতেছি সকাল 8:30 বাজে, তখনও লোডশেডিং হয়েছে। আমি বুঝলাম না, এটা কি শুধু আমার এলাকায় নাকি আপনাদেরও এলাকায় এরকম হইতেছে? একটু জানাইন কমেন্টে। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। যাত্রীকে নামাইছিলাম কোকাকোলা গলির মুখে। এখন ভাবতেছি বসুন্ধরার দিকে যাই, কিন্তু কোকাকোলা গলির পুরাটাই হলো সুয়ারেজের যে ম্যানহোলগুলো আছে ওগুলো খুইলা পরিষ্কার করতেছে। ভাই কি যে বিকট গন্ধ! আমি গেলাম বসুন্ধরার ভিতরে, ওখানে যে 2টা রিকোয়েস্টও পাইলাম পাঠাওতে, কিন্তু 2জন যাত্রী ফোন দেওয়ার পর বলতেছে ভাই রিকোয়েস্ট ক্যান্সেল করে দেন। কেমন লাগে? এবং তার মিনিট 2-1-এর মধ্যে ভাই আরেকটা রিকোয়েস্ট চলে আসলো পাঠাওতে। আমি ভাবছি এই যাত্রীও কইব যাওয়ার পর ভাই ক্যান্সেল করে দেন। আসসালামু আলাইকুম। গুলশান 2 না? ওকে। কোকোকোলা দিয়ে বেরোবো 300 ফিট। কোকোকোলার ওদিক দিয়ে ফাঁকা দেখলাম, কারণ ওই যে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, শুধু মোটর সাইকেল চলতেছে। ওই যে বাম দিক দিয়ে যে রোডটা বের হয় না বাড়িধারার দিকে, ওইটা কোকোকোলা দিয়ে যায়। চলেন। এই রিকোয়েস্টটা আসে 10:26 যাত্রীর গন্তব্য ছিল গুলশান 2 এবং ভাড়া আসছিল 119 টাকা, ডিসকাউন্ট ছিল 19 টাকা, পাঠাও কমিশন যায় 20 টাকা। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম ভাই, নিউজটা ছিল একটা কলা নিয়ে। একটা কলা বিক্রি হয়েছে 72 কোটি টাকায়। এখন শুরুতে তো আর কলাটার দাম 72 কোটি টাকা ছিল না। শুরুতে কলাটা কেনা হয়েছিল বাংলাদেশি এক ফল বিক্রেতার কাছ থেকে, এবং সে ফল বিক্রি করতো আমেরিকার ম্যানহাটন শহরে, এবং তার কাছ থেকে কলাটা ফ্রান্সের একজন আর্টিস্ট 42 টাকা দরে কিনছিল। এবং কেনার পরে সে কলাটা নিয়ে একটা সাদা বোর্ডের মধ্যে ক্রসটেপ দিয়ে লাগাই দিছে এবং ওইটাই হয়ে যায় মাস্টারপিস। এবং ওটা নিলামে ওঠার পরে চীনের এক ব্যবসায়ী সেটারে 72 কোটি টাকা দিয়ে কিনা নেয়। এবং এর আগেও নাকি এরকম কস্টেপ দিয়ে আটকাই না কলা 1 লাখ 1.5 লাখ ইউএস ডলারে বিক্রি হয়েছে। এবং কেনার পরে যে মালিকটা কিনছে উনি কস্টেপ থেকে কলাটা বাই করে খাইয়াও ফেলাইছে। এটা কলা খাওয়ানোর লেগে মানুষে কোটি কোটি টাকা খরচ করতেছে ভাই। এটা হই না তো আমারও কলা খাইতে মন চাইতেছে এখন। চলেন তাইলে যাত্রীর নামাই, কলা পরে খামুনি। ধন্যবাদ। আগের যাত্রীকে গুলশান 2-তে নামায় আমি গেছি দারোগাবাড়ি আর হাতির ঝিলের মোড় আছে ওইখানে ভাই ভালোই খ্যাপ পাওয়া যায়। মনে মনে ভাবতেছি এখন খ্যাপই মারুম, কিন্তু তার আগেই পাঠাওতে রিকোয়েস্ট চলে আসে। আসসালামু আলাইকুম। আগারগাঁও কোথায় যাবেন? এই রিকোয়েস্টটা পাইছি ঠিক 11:30টায়। যাত্রীকে পিক করছি পুলিশ প্লাজার পেছন থেকে এবং গন্তব্য হইল আগারগাঁও ইসলামী ফাউন্ডেশন। ভাড়া আসছিল 154, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 16 টাকা। গতকালকে ঘুমানোর আগে পাঠাওতে দেখছিলাম আজকে একটা অফার আছে, সকাল 7টা থেকে আরম্ভ করে 11টার মধ্যে 4 ট্রিপ মারতে পারলে 200 টাকা বোনাস। এখন আমি তো ভাবছি এই ট্রিপটা ধরুম, 6:30 বাজে অ্যালার্মও দিছি, কিন্তু ভাই শীতকালে না অ্যালার্ম দিলে উঠা হয় না, কারণ মোবাইল থাকে খেতা কম্বলের ভিতরে, ওইটার থেকে সাউন্ড ভাইব্রেশন কিচ্ছু বোঝা যায় না। আজকে ঘুমাইতে ওইটা দিই ঠিকই 8:30 বাজে। আর পাঠাওয়ার কাছে আমার একটা অনুরোধ, তারা এই শুধুমাত্র সকালবেলা একটা বোনাসের অফার না দিয়া বিকাল বেলারও যেন আরেকটা বোনাসের অফার দেয়, তাইলে ভাই সবাই সমানভাবে সুযোগ পাবে।
ধন্যবাদ, সালাম। ওকে, ঠিক আছে। চশমাটা একটু খুলেন, লাগাই দিই। কতক্ষণ লাগতে পারো ভাই যদি পারা? মিনিমাম হাফ অ্যান আওয়ার লাগবে। এইদিকে জ্যাম নাই, ওদিকে যে জ্যাম পাবো। এর পরের রিকোয়েস্ট আসে ঠিক 12টা বাজার 2 মিনিট আগে। যাত্রীকে আমি পিক করছি জাতীয় সঙ্গীত কলেজের সামনে থেকে এবং গন্তব্য হইল টিটিপাড়া স্টার লাইন বাস কাউন্টার। যাত্রীর ভাড়া আসলো 229 টাকা এবং পাঠাও কমিশন যায় 23 টাকা। আসেন তাইলে এবার একটা প্রশ্নের অ্যান্সার দিই। এক ভাইয়া জিজ্ঞেস করছেন, ভাই রাইড শেয়ার করে কি শহরে বউ বাচ্চা নিয়ে থাকা সম্ভব? এখন ভাই অসম্ভব বলতে তো কোনো কিছু নাই, সবই সম্ভব। কিন্তু আমার কথা হবে যে আপনি আগে নিজে আসেন, নিজে এসে দেখেন যে খরচ কত বা ইনকাম কত, এবং তারপর দুজনকে আনলে এক্সট্রা কত টাকা খরচ হবে, সেটা আপনার ইনকাম হয় কি না, তারপর দুজনকে নিয়ে আসেন। ঢাকা শহরে টাকা ওড়ে, এটা সত্যি কথা, কিন্তু ভাই সবাই সে টাকা ধরতে পারে না। হুট করে যদি সবাইকে নিয়ে আপনি চলে আসেন ঢাকাতে, তাইলে ভাই বিশাল বিপদে পড়বেন। থ্যাংক ইউ। ভাই আমি কল দিছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলমেট তো আমারও আছে ভাই, এটা তখন কি করবো বুঝতেছি না। একটা ধরে বয়ে থাকেন, আপনার এটা পরেন, এটা ধরেন। ভাই নামাই দেন। হ্যাঁ, বেটার লাইফ। এর পরের রিকোয়েস্ট আসে পাঠাওতে 12টা 40-এ। যাত্রীকে আমি পিক করছি ধলপুরের মোড় থেকে এবং গন্তব্য হইল বেটার লাইফ হসপিটাল। যাত্রীর ভাড়া আসছিল 125 এবং পাঠাও কমিশন যায় 7 টাকা। আমার যে যাত্রী, উনি গতকালকে রাত 12টা বাজে আসছে গোলাপবাগে র্যাকেট খেলতে তার বন্ধুর বাসায়। পরে 3টা বাজে নাকি তারা প্ল্যান বানাইছে যে রস খাইতে যাবে মুন্সিগঞ্জ। তারপর তারা চলে গেছে মুন্সিগঞ্জ এবং এই মাত্র ব্যাক করছে। সে সারা রাত জার্নি করার পর অনেক বেশি টায়ার্ড এবং তার বন্ধু আমারে বলছে যে তাকে ভালো মতো যেন পৌঁছায় দেয়। আমরা এগুলোই করতেছি, আমাদের টার্গেট হচ্ছে এখন ইন্টারন্যাশনাল আর কি, জ্যাকসিলা পার্কের মধ্যে। ভাইয়া বেস্ট অফ লাক, বাসায় যা রেস্ট নেন। ওকে বাই, ওয়ালাইকুম আসসালাম। এই তেজগা ভালো, এত ভালো হেলমেট দেয় না ভাই, গরম আর শীত দেখা এটা ইউজ করতেছি। রাইড শেয়ার করতে গেলে নানান ধরনের মানুষের সাথে দেখা হয়, আর সব মানুষেরই থাকে তারা। কারো বা ইন্টারভিউর জন্য লেট হয়ে যায়, কারো পরীক্ষায় দেরি হচ্ছে, কারো গার্লফ্রেন্ড ওয়েট করতেছে, কারো বা বয়ফ্রেন্ড। আর ভাই আমার না অনেক ইচ্ছা করে যে জানার যে কি হইলো শেষ পর্যন্ত, ঠিক টাইম মতো পৌঁছাইতে পারলো, বা তার গার্লফ্রেন্ড কি তারা সেকা দিয়া চলে গেল, বা যাওয়ার পর কি সেই ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে গেল, নাকি কি হইলো, কোনোবারই জানতে পারি না। আজকে এই ভাইয়ারও ওই একই অবস্থা, তার পরীক্ষা, তাড়াতাড়ি যাইতে হবে। আমি যথাসম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার। তার গন্তব্য হলো তেজগা। ওনাকে আমি পিক করছি বউবাজার থেকে। ভাড়া আসছিল 108 টাকা, পাঠাও কমিশন যায় 7 টাকা। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় যাবেন? জি, গ্যান্ডারিয়া কোথায়? এটা হচ্ছে আপনার কাশীপুর কাঠেরপুর মোড় যে ওখানে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ওকে চলেন। তেজগা থেকে ঘুরতে ঘুরতে গেছি মগবাজারের ওইখানে। মগবাজার চৌরাস্তা থেকে রিকোয়েস্ট আসলো পাঠাওতে। ঘুরিতে বাজে 1:55। যাত্রীর গন্তব্য হইল কাঠের পুল চৌরাস্তা। যাত্রীর ভাড়া আসছিল 134, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 2 টাকা। এই যাত্রীকে যেখানে নামাইছে ওইখান থেকে আমার বাসার দূরত্ব হবে 1.5 কিলোমিটার। আমার ভাই অনেক ইচ্ছা করতেছিল বাসায় চলে যাওয়ার, কিন্তু যখন যাত্রীরা নামা একটুখানি সামনে আইছি, সাথে সাথে 220 টাকার একটা ভাড়া চলে আসলো পাঠাওতে। এটা দেখা ভাই সেরকম লোভ লাগলো, আমি আর বাসার কথা ভুললেই গেলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। সাউন্ড নাফিসা, নাফিসা। আপনার পিকআপ পেমেন্ট হবে? হ্যাঁ, হবে হবে। আপনি কোথায় যাবেন? ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট। এই রিকোয়েস্টটা আসে 2:26 যাত্রীকে আমি পিক করছি লোহারপুল থেকে এবং গন্তব্য হইল আফতাবনগর। যাত্রীর ভাড়া আসছিল 216 টাকা এবং পাঠাও কমিশন যায় 2 টাকা। 219 টাকা। হ্যাঁ, চলে আসছে, থ্যাংক ইউ। ভাই এতগুলো ব্যাগ কেমনে নেবেন আপনি মোটরসাইকেলে? পাতলা কিছু নাই, এই তো কাপড়। যখন মাঝখানে রাখবেন, আমি তো পুরো টাঙ্কির উপরে না মানে সাইডে রাখতে বলছি। বাড়ি খাইবো খালি, বাড়ি খাইবো খালি জিনিসপত্রের লগে, গাড়ি ঘোড়ার লগে। এটা পাতলা, সমস্যা নেই তো।
আপনি দুই পায়ের উপরে দিবেন এইটা, তারপর এটা দিবেন। সেটা ঠিক আছে, ওইভাবেই তো নি। এর পরের রিকোয়েস্টটা আসে 3:15 যাত্রীকে আমি পিক করছি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে এবং গন্তব্য হইল গুলিস্তান। যাত্রীর ভাড়া আসছিল 165, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 2 টাকা। এই যাত্রীর সাথে বড় বড় 2টা ব্যাগ আছিল। বিশ্বাস করেন অন্য যদি কোনো টাইম হইতো তাহলে আমি জীবনেও এটা নিতাম না। একমাত্র বাসার দিকের রিকোয়েস্ট, আর ওই সময় আমি বাসায় যাওয়ার জন্য আমার মনটা পুরা খেপে গেছে। 50 নেন। ধরেন 5 টাকা নিয়ে যান। না না না, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনি যে আমার বোঝা দিচ্ছেন এটাই সব থেকে বড় টাকা ঠিক দিয়ে আছে। তার পাওয়া যায়। ওকে ভাই, সাবধানে যান। রেটিংটা আমি এটা বসে দিতে ঠিক আছে, ওকে। গত 4 দিন আগে শেল কোম্পানি থেকে একটা ইঞ্জিন অয়েল অর্ডার দিছিলাম, আর প্রতিবার তো আমি মিনারেল অর্ডার দিই, এবার অর্ডার দিছি ফুল সিনথেটিক। চলেন ভাই দেখে আসি কি কি পাঠাইছে ওরা। নর্মালি কিন্তু ছোট্ট একটা বক্স পাঠায়, কিন্তু এবারের বক্সটা একটু সাইজে বড়। ওরা মনে হয় কোনো একটা গিফটও বইরা দিছে, কিন্তু আমি যখন অর্ডার দিছিলাম কোনো প্রকার গিফটের কোনো কিছু বলে নাই। বক্সের ভেতরে সবার প্রথমে পাইলাম ইঞ্জিন অয়েল 10W30 ফুল সিনথেটিক। ভাই মিনারেল দিয়ে আমি চালাই 1200, এইটা দিয়ে ইনশাল্লাহ 2500 কিলোমিটার ওপরে চালাবো এবার। আর এটা লগে যে জিনিসটা আমার গিফট হিসেবে দিছে এটা ভাই আমার কাছে ভাল লাগে নাই। এখন শীতকাল, যদি একটা সোয়েটার মোয়েটার বা হুডি বা একটা উইন্ড ব্রেকার দিত তাইলেও ভাই আমাদের কাজে লাগতো। দিছে একটা ব্যাগ, এটা না কোমরে বান্ধন যায়, না কোনো কিছু করণ যায়, না কি এটা কাঁধে লয়ে ঘুরতে হইব। ভাই আমার এটা একটুও পছন্দ হয়নি। ঢাকা শহরের রাস্তায় যে ট্রাক্টরও অ্যাক্সিডেন্ট করে সেটা আজকে বংশাল 4 রাস্তার মোড়ে দেখতে পাইলাম। যাই হোক, চলেন আমরা হিসাবটা করে ফেলি। আজকে সকালবেলা আমি বেরোইছিলাম 9টায় এবং বাসায় ফিরতেছি 4টায়, টোটাল 7 ঘন্টা। এই 7 ঘন্টায় পাঠাওতে আমি 9টা ট্রিপ দিছি এবং ইনকাম করছি 1388 টাকা। আজকে কোনো বোনাস টোনাস কোনো কিছুই পাই নাই, তো এটাই ইনকাম। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার পাঠাওয়ের রেটিংস কত। আজকে যখন বেরোইছিলাম তখন আমার রেটিংস ছিল 4.75 এবং বাসায় আসার পর সেটা হয়েছে 4.78। আর যদি খরচের কথা ধরেন তাহলে তেল ভরছিলাম 250 টাকার এবং খাওয়া দাওয়ার মধ্যে 2 কাপ শুধু চাই খাইছি, ওইখানে গেছে 20 টাকা। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।